পুরনো দিনের পদ্ধতিতে দই পটল রান্না করব আজকে। তো বন্ধুরা দেখতে থাকো। পুরনো দিনে দিদা ঠাকুমারা যেভাবে রান্না করতেন সাবেকি রান্না, সেরকমভাবেই আমি দই পটল রান্না করব। রান্নাটা হবে সম্পূর্ণ নিরামিষ। দেখতে পেলে পটলগুলোকে সুন্দর করে ছুলে নিয়েছি, আর বটির ওপরের যে অংশটা থাকে সেটা দিয়ে হালকা হালকা একটু গাটা চিড়ে রেখেছি। আর কাজু বাটা নিয়েছি। যেহেতু দই পটল, দইয়ের ব্যবহার তো অবশ্যই আছে। দইয়ের মধ্যে একটু জায়ফল গ্রেট করে নিচ্ছি, খুবই সামান্য পরিমাণ। দেখতে পেলে হাতে রয়েছে সামান্য এক টুকরো, সেখান থেকে একটুখানি জাস্ট গ্রেট করে নিলাম, তাতে করে গন্ধটা খুব সুন্দর হয়। জায়ফলটা একটু গ্রেট করে নিয়ে দইয়ের সাথে মিশিয়ে রেখে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু সাবেকি রান্না, মা ঠাকুমারা দিদারা কিন্তু এটা খাঁটি সর্ষের তেলেই রান্না করতেন। কড়াইতে বেশ খানিকটা খাঁটি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আগে থেকে কেটে ধুয়ে চিড়ে রাখা গোটা গোটা পটলগুলো দিয়ে দিলাম। ভালো করে ভাজা করে নেব। পটলটা কিন্তু ভালো করে ভাজা করে নিতে হবে, তাই জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে পটলটাকে একটু ভাজা করে নিতে হবে, যাতে জলসা ভাবটা না থাকে। পটল খুব ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে একদম জলসা ভাবটা চলে গেছে। যতক্ষণ পটলটা জলসা ভাব থাকবে, যেহেতু পটলে জল গলে, জল থাকে, সেই জন্য এটা ভালো করে ভাজতে হয়। আর জলসা ভাব থাকলে কিন্তু এই রান্নাটা সেরকম টেস্ট আসে না। তাই আমি সবার আগে পটলগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। আর নুন হলুদ ছাড়া পটলটা ভেজেছি। নুন দিলে কিন্তু পটল থেকে জল ছাড়বে। দই পটলের জন্য নুন হলুদ ছাড়াই আমি পটলগুলোকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। সেমভাবে আমি সেকেন্ড রাউন্ডের পটলও সেমভাবে ভেজে আবার তুলে নিচ্ছি। সব পটলগুলো ভাজা হয়ে গেছে আমার। সব পটলগুলোকে ভেজে একটা পাত্রে তুলে রাখলাম। এবার ওই সর্ষের তেলের মধ্যেই, যেহেতু কড়াইতে অনেকটা সর্ষের তেল আছে, ওই তেলের মধ্যেই গোটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। দারচিনি আর এলাচ বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে একটা ভাজা গন্ধ আসার পর আদা আর কাঁচা লঙ্কা বাটা যেটা ছিল একসঙ্গে, সেটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। এই দইয়ের মধ্যে কিন্তু সামান্য একটু গ্রেট করা জায়ফল মিশিয়ে রেখেছিলাম একদম প্রথমেই, সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। এরকমভাবে ট্রাই করে দেখতে পারো, দারুণ হয়। যেরকম গন্ধটা ভালো আসে, সেরকম টেস্টও কিন্তু দারুণ আসে। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব 1.5 চামচ মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ রান্না। এই রান্নায় কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার হয়নি বা হবেও না। আর নিরামিষ দিনে অনায়াসেই এটা কিন্তু বাড়িতে সবাই ট্রাই করতেই পারো। তো এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো,
দিয়ে দিলাম ঝাল লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার সব মশলাগুলোকে আরও একবার ভালো করে কষে নিচ্ছি, যাতে মশলাটা লেগে না যায়, পোড়া না লেগে যায়, সেই জন্য অল্প অল্প করে জল দিচ্ছি আর কষে নেব। এর মধ্যে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো স্বাদ অনুসারে নুন, দিয়ে আরও একবার ভালো করে সব মশলাটাকে ভালো করে আস্তে আস্তে কষে নিতে থাকবো। যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা কষতে থাকবো। স্বাদ অনুসারে কিন্তু দিয়ে দিয়েছিলাম ঝাল লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর এখন দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাতে তো ঝাল হবে না, এটা জাস্ট কালারের জন্য দিয়ে দিয়েছি যাতে রঙটা আরও সুন্দর আসে। দই পটল সবসময় একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য কিন্তু আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিয়েছি, হাফ চামচের থেকে একটু বেশি। আর যেহেতু টক দই দেওয়া আছে তো টেস্টটা ব্যালেন্সের জন্য চিনির প্রয়োজন আছে। খুব বেশি চিনি দেওয়া যাবে না, খুব বেশি চিনি দিলে কিন্তু এটা মিষ্টি মিষ্টি খুব বেশি হয়ে যাবে, আর খুব বেশি মিষ্টি হলে রান্নাটা কিন্তু আসল স্বাদটাই হারিয়ে যাবে। সেই জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষে নিয়ে এইবার দিয়ে দিলাম বেশ কিছুটা জল দিয়ে এবার আরও একবার নেড়ে চেড়ে নিলাম। এবার জলটা দিয়ে মশলাটা ভালো করে যখন ফুটে এসছে এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাটা। কাজুটা যেটা বেটে রেখেছিলাম সেটার মধ্যে একটু জল দিয়ে গুলে কাজু বাটাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্পেশাল এটা কিন্তু দিলে টেস্টটা অসাধারণ হয়, 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে ফুট আসলে পরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো। তো তোমরা দেখতে থাকো, আর আমি ঠিক যেরকমভাবে রেসিপিটা বানাচ্ছি সেরকমভাবেই তোমরা ট্রাই করো। আর কথা দিচ্ছি আমার রেসিপিগুলো যদি তোমরা বাড়িতে ট্রাই করো একবার অন্তত বলবে যে না দারুণ। তো ঠিক যেরকমভাবে স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি সেরকমভাবেই করো। আগের দিনে তো দেখিয়েছিলাম, দুদিন আগে দেখিয়েছিলাম ইন্দুবালা ভাতের হোটেলের কাঁচা কচু বাটা, তারপর তোমাদের দেখিয়েছিলাম নিরামিষ ছোলার ডাল, তার আগে হরেক রকমের রান্নাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো আজকে আবার দেখালাম ঠাকুমা দিদিমার হাতের পুরনো দিনের সাবেকি রান্না দই পটল। হ্যাঁ, এই রান্নাটায় কিন্তু কোনো গরম মশলা ঘিয়ের ব্যবহার হয়নি বা টমেটোও দিইনি, ঠিক যা যা ব্যবহার করেছি ঠিক সেরকমভাবেই তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো দেখো ভেজে রাখা পটলগুলো আমি সব এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, ফুটন্ত গ্রেভিতে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকা তুলে নিলে রেডি হয়ে গেল দই পটল, পাত্রে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই পুরনো দিনের সাবেকি রান্নাটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে